আমি আসলে ওর মানে লুকের প্রেমে পড়ি নাই। আর মেয়েকে দিলে দিলে ক্ষয় করেছে আলবির মা। সুইসাইড ও কোনোদিন করার কথা না। মানসিক টর্চার থেকে মুক্তি পেতে নিজেকে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিয়েছেন ইকরা। মানসিকভাবে তিনি এতটাই ক্ষতিগ্রস্ত ছিলেন যে ছেলের ভবিষ্যতের কথাও ভেবে দেখেনি ইকরা। কিন্তু স্ত্রীর মৃত্যুর খবরেও দেশে ফেরেনি আলভি। আলভি মূলত শুটিং করতে নেপালে রয়েছেন, কিন্তু নেপাল থেকে দেশে ফিরতে ঠিক কতক্ষণ সময় লাগে তার, সেই প্রশ্নটাই নেটিজেনদের। ইকরার মৃত্যুকে কোনোভাবেই আত্মহত্যা মেনে নিতে ইচ্ছুক নয় তার ঘনিষ্ঠ ব্যক্তিরা। তাদের দাবি এই ঘটনায় পরোক্ষভাবে যুক্ত রয়েছে আলভি। গতকাল একটা স্ট্যাটাসে আলভি জানিয়েছেন, আজ দুপুরে মিরপুর DOHS এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থা নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। আলভি আরও লিখেছেন, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন। অন্তত এটা নিয়ে আমরা আলোচনা না করি ভাই, আমি তো মানসিক ভাবে ঠিক নাই। বুঝছেন ভাইয়া, আমি শুটিং এ আছি, আমি শুটিং এ আসছিলাম দেশের বাইরে। ভালোবেসে ইকরাকে বিয়ে করেছিলেন আলভি, কিন্তু সময়ের বিবর্তনে ইকরাকে ছেড়ে কোয়ার্টিস্ট তিথির প্রেমে পড়েন আলভি, যে দাবিটি করা হয়েছে ইকরার ঘনিষ্ঠদের থেকে। আর এই দাবিটি বিশেষভাবে জোরালো হবার আরও একটি কারণ হচ্ছে, নেপাল থেকে বাংলাদেশে ফিরতে মাত্র 2 ঘন্টা সময়ের প্রয়োজন, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও দেশে ফেরেনি আলভি। তবে তিনি স্ত্রীকে কেমন ভালোবাসেন যে স্ত্রীর শেষ বিদায়ের 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও তার দেখা নেই, সেই প্রশ্নটাই নেটিজেনদের।